सब कुछ करने का लेकिन ইগো হার্ট नहीं करने का। এই কথাটার সাথে বিরাট কোহলির যে যাই সেটার প্রমাণ দিয়েছেন এবং গত ম্যাচে যদিও শেষ ম্যাচে বিরাট কোহলির ভারত হেরে গেছে তারপরেও তার যে খেলা এবং ব্যাক টু ব্যাক যে সেঞ্চুরি সেটা গৌতম গম্ভীরকে জবাব দিয়ে দিয়েছেন। গৌতম গম্ভীর যে তাদের দলের থেকে বাদ দিতেছিলেন 2027 বিশ্বকাপ থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে রাখতে চাইছিলেন না, এবং সেটার যে প্রতিক্রিয়া হিসেবে বিরাট কোহলি যেভাবে খেলছেন, যে অ্যাগ্রেশনে খেলছেন এবং নেমেই প্রথম তিনি শুরুটাই করছেন 6 দিয়ে। এইরকম বিরাট কোহলিকে শেষ কবে দেখা গেছে বা এরকম শুরু কবে দেখা গেছে জানা নাই, কিন্তু গৌতম গম্ভীরের উপর যে তার একটা ক্ষোভ সেটা কিন্তু প্রকাশ পায় এবং সেই ক্ষোভ থেকেই যে প্রাইম বিরাট কোহলি ফিরে এসেছেন সেটা কিন্তু দেখতেছেন ব্যাক টু ব্যাক ঠোক দিয়া। যদিও ম্যাচটা হেরে গেছে তারপর 360 সাউথ আফ্রিকার প্রশংসা না করলেই নয়, 360 রান তারা কিন্তু যেভাবে চেস করেছে মনে হলো ইজিলি চেস করে গেছে, এবং বেবি যে ইনিংসটা খেলে দিয়ে গেছিলেন সেইখান থেকে কিন্তু মোটামুটি তারা ক্যাচ করে নিয়েছিলেন ম্যাচটাকে। এবং গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির ফাইট সেই আইপিএলের ফাইটের মতো যেভাবে তারা নিশ্চুপে এবং মনে মনে ফাইটটা করছেন সেটার কিন্তু উপভোগ করার মতো এবং উপভোগ করবো।